আর ইমাম যদি দেখেন আমি সুদখোরের বিরুদ্ধে বললে ক্যাশিয়ার ধরা খাবে, আমি যদি গানের বিরুদ্ধে বলি সভাপতি ধরা খাবে, আমি যদি পরের ফারাজ ফাঁকি মারার বিরুদ্ধে বলি তাহলে সেক্রেটারি ধরা খাবে। বাবা দরকার নেই, অন্য লাইনে আমি অজ করে নেই, ক্যাশিয়ার সভাপতি সবাই খুশি থাকলে আমার চাকরিটা ভালো থাকবে। তাহলে আমি নবী আদর্শের বিপরীত কাজ করছি, আমি ধর্ম প্রচার করছি না, আমার স্বার্থ রক্ষা করছি। আমি মঞ্চের বক্তা, জি অজ আমি করিনি, আমি করতে বসিনি, আমার করার যোগ্যতা নাই। অজ করে রেখেছেন আল্লাহ। অজ কে করে রেখেছেন? অজ করে রেখেছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। কোরআন আর হাদিস আল্লাহ রাসূলের অজে ভরা। তাহলে একজন আদর্শ দায়িত্বশীল আলেমের ডিউটি হলো তুমি আল্লাহর অজগুলো সমকালীন লোকেদেরকে বলো, রাসূলের ওয়াজগুলো সমকালীন উম্মতদের কাছে বলে দাও। কথা মাথায় ঢুকছে কি? জি। আর আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ আল্লাহ রাসূল জাতির হিদায়াতের জন্য যে ওয়াজ করে রেখেছেন, ওয়াজ করতে গেলে আমার বিপদ। আমি ওয়াজ করতে বসেছি, আমি সমাজের মানুষের অন্যায় অপারেশন করব না, সমাজের মানুষের দোষ ত্রুটিকে তুলে ধরে হেদায়েতের বাণী শোনাবো না, সমাজের মানুষকে আমি পাপ আচরণ থেকে ফেরাবার মতো জ্ঞান দেবো না। জানি আমি সমাজের অন্যায়ের বিরুদ্ধে যেই বলবো সুদখোররা খেপে যাবে, মদখোররা খেপে যাবে, গান ভক্তরা খেপে যাবে, বেপরদার নারীরা আমার মতন হুজুরিরা নেবে না। জি ভাই, যারা তাসখোর, জুয়াখোর, লটারিখোর, জি এরা আমার ধারবার দেও পথ পাবে না, উপরন্তু আমার বিরুদ্ধে শত্রুতার সমালোচনা করবে। আর আমি বক্তা দেখতে পেয়েছি বাবা দরকার নেই, আমার 20,000 কন্ট্যাক্ট, যদি এলোমেলি কিছু বলি, জি এর বিরুদ্ধে যদি বলি তাহলে আমার টাকাটাই দেবে না, কোনো দরকার নেই, এরা যা পারে বলুক গেজা, যা পারে করুক গেজা। আমি একটা জীবনী, একটা কাহিনী টেনে টুনে টাইম পাস করতে পারলেই 20,000। কথা বলছেন না কেন? হ্যাঁ ভাই, আল্লাহর কাছে ছাড়াবে, এটা নবীর আদর্শের কাজ হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, তাহলে আমি মসজিদের ইমাম হই না কেন, সেখানেও আমার নবীর আদর্শ মানার দরকার আছে। তুমি মঞ্চের বক্তা, আমি মঞ্চের বক্তা, আমার শ্রোতারা আমায় দাওয়াত দেবে কি দেবে না, আমায় গালি দেবে না, সমালোচনা করবে না, ফুলের মালা দেবে, কিংবা আমার শ্রোতারা আমার টাকা কম দেবে না বেশি দেবে, ওসব পরোয়া করে যদি তুমি ধর্ম প্রচার করো, দুনিয়া তোমার চলে যাবে, পেট পুজো চলবে, পকেট পুজো চলবে, যা চুক্তি করবে সব তুমি পেয়ে যাবে, আরো তুমি জিন্দাবাদ কুড়িয়ে নেবে। কিন্তু মনে রাখতে হবে, আমাকে আপনাকে সবাইকে আল্লাহর বিচারের এজলাসের আসামি তো হওয়াই লাগবে। সেদিন উপায় কি? সেদিন উপায় কি? সুতরাং আমি বক্তা, আমার জন্য নবীর কাছে আদর্শ রয়েছে। তুমি একদিকে নেকির কাজের আদেশ করো, অপরদিকে পাপ কাজে নিষেধ করো। কিন্তু আমি দেখছি নেকির কাজের আদেশ করা, ফজিলতের কথা বলা, এটা সহজ, এতে এত সওয়াব, ওতে অত সওয়াব, ওতে তত সওয়াব, কদমে কদমে এত নেকি, জি বাপ মা সেবা করলে এত নেকি, বাপ মা চেহারা দেখলে এত নেকি, হজ করলে এত নেকি, নামাজ পড়লে এত নেকি, দান করলে এত নেকি। ভাই, এই ফজিলতের কথা বলা বিরাট সহজ বাপ, কারণ এতে তো ঘাড়ে কিছু চাপ পড়ে না। শ্রোতার শুনলো, যে মানবে তার সওয়াব, যে মানবে না তার সওয়াব হলো না, এতে চাপ নেই। কিন্তু যখনই অন্যায় কাজে নিষেধ করতে যাব, তখন আমার পাওনা আছে গাল, সমালোচনা, শত্রুতা, হিংসা, পয়সা কম, দাওয়াত ফেরত, এবং চুক্তির পয়সা পাওয়া যাবে না। তো আমি আপনাকে শুরু করেছি যে আল্লাহ বললেন রাসূলের কাছে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। আমরা কোন দিক দিয়ে দেখব? রাসূল একদিক দিয়ে দিন প্রচারক, বরং
সারা পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীদের সরদার তিনি। সুবহানাল্লাহ। পাশাপাশি আমরা দেখব ওই নবী নিজেই মসজিদের ইমাম, ওই নবী নিজেই সাহাবাদের শিক্ষক, ওই নবী নিজেই 10 বছর মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। ওই নবী নিজেই যুদ্ধের ময়দানের সেনাপতি। ওই নবী আবার কখনো 11টা কখনো 9টা স্ত্রীর স্বামী হিসাবে সংসারী। ওই নবী আবার আব্বা, মেয়েদের পিতা। ওই নবীকে দেখেছি একজন কর্মচারী, অন্যের ব্যবসার ম্যানেজার। আবার কখনো তাকে দেখেছি তিনি একজন ছাগল চারক। কত বলেন? নবী নিজেও ছাগল চড়িয়েছেন এবং বলেছেন মা বিন নবিয়্যিন ইল্লা রাআল গনাম, এমন কোন নবী পৃথিবীতে আসেননি যিনি ছাগল চড়ান। শুধু আমাদের নবী না, অন্য নবীরাও ছাগল চড়িয়েছেন। ভাইরা আমার, তাহলে এরূপ ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে যদি দেখি, তাহলে নবী পাক সব ক্ষেত্রের মানুষদের জন্য মডেল হয়ে আছেন। আলহামদুলিল্লাহ। ভাই, আমরা এখন বসেছি, আমি দুটো কথা বলছি আর আপনারা বিনয় নম্রতার আদবের সঙ্গে কথা শুনছেন। আমি যদি এইটাকেই লক্ষ্য করে বলি, ভাই কোরআন আমাদেরকে আদব শিখিয়েছে। কোরআন আমাদেরকে আদব শিখিয়েছে। একটা আদব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে আগে যেও না। একটা আদব। এই আগে যেও না কথাটির অর্থ হলো, রাসূল যদি পথ চলেন তোমরা রাসূলকে সামনে চলো না। আর একটা ব্যাখ্যা হলো যে রাসূল যা কথা বলেছেন তোমরা ওই কথার উপরে ছাপিয়ে তোমাদের নিজস্ব মন্তব্য করো না। কথা বলা যাচ্ছে কি? তাহলে আমরা এখন অশুনতে বসেছি। আমি আব্দুল কাইয়ুম দুটো কথা বলছি, আমার পরের বক্তারাও কথা বলবেন। তাহলে আমাদেরকে এই প্রসঙ্গে এই আদবটা শিখতে হবে যে কোরআন হাদিসের আলোকে আমরা যেটা শিখব ওর উপরে আমাদের নিজেদের মন্তব্য করা চলবে না। দেশীয় বাংলায় বলা যায় ওর উপরে মাথা মারা যাবে না। এই কথা বুঝতে পারছেন আমার? ওর উপরে আমাদের আঙুল ঘোরানি চলবে না। মানতে পারলে মানো, তোমার জন্য আল্লাহর রহমত আছে, সওয়াব আছে। যদি না মানতে পারো তাহলে নিশ্চিত তুমি তার জন্য আসামি, অপরাধী, তোমার জন্য শাস্তি রয়েছে। কথা ঠিক না ভুল? ভাই কোরআন বলেছে মজলিসে বসেছো, তুমি মজলিসের আদব বজায় রাখো। মজলিসের আদব বজায় রাখো, এটা নবী শিখিয়েছেন সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন সেখানে নম্রতা বজায় রাখো, আদব বজায় রাখো, মনোযোগ ঠিক রাখো এবং যে কথাগুলো শুনছো ফায়াত্তাবিউনা আহসানা, সকল কথার ভিতরে যেগুলো উত্তম কথা, সুন্দর কথা, ভালো কথা, সেগুলোকে তোমরা মান্য করে চলো এবং এই নিয়ত নাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা শুধু গতানুগতিক নিয়ম নয় বাবা, যে অজ দেবো আর একদল বক্তা এসে বলবে আর একদল শ্রোতা শুধু শুনে যাবে। ব্যাপারটা এটা নয়। ব্যাপারটা হলো এই মজলিসের আদব, আমরা মন কান দিয়ে কথা শুনবো এবং ভালো কথাগুলোকে আমরা মেনে গুনে চলবো। সুবহানাল্লাহ বলেন। এটাও মজলিসের আদব। এই কথাগুলো আল্লাহ নবীকে শিখিয়েছেন আর নবী সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। তাহলে আমরা নবীকে যদি মডেল হিসেবে মানি তাহলে বলতে পারা যায় যে এরকম অজের মজলিসের জন্য আমার নবীর আদর্শ রেখে গেছেন। আমি বক্তা, আমার জন্য আদর্শ রেখেছেন নবী। আমি কাউকে চিহ্নিত করে কোন এই মজলিসে কোনো কথা বলতে পারি না।
এটা নিয়ম নয়। আমি কাউকে ওনাকে চিহ্নিত করে একটা কথা বললাম, কেউ মুরব্বীকে চিহ্নিত করে একটা কথা বললাম, এই অধিকার কোন বক্তার নয়। তুমি হেদায়েতের কথা কমনলি বলো, যার দোষ আছে সে শুনে বুঝে আল্লাহ তার নসিব ভালো করে শোধরাবে। তুমি আমলের কথা স্বাভাবিকভাবে বলো, উনি করেন না এটা বলো না, উনি করছেন এটা বলতে যেও। তুমি বলো নিয়ম যে আমাদের এই আমল করা উচিত, আমরা যারা করি না তারা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমরা অপরাধী। কথা বুঝতে পারছেন ভাই? সত্যি কথা বলতে কি, আমরা যারা ওয়াজ নসিহত করি না বর্তমানে, আমরা নিজেরাই নবীর ওয়াজ নসিহতের আদর্শকে রক্ষা করি না। যে কারণে এর নামে গাল, ওর নামে ফতোয়াবাজি, ওর নামে উল্টো পাল্টা বলার যথেষ্ট বক্তা রয়েছে। হ্যাঁ না বলেন? নবীর মজলিসে একজন সাহাবী একটা লোহার আংটি পরে হাতে মজলিসে বসেছেন। নবী পাক তাকে নিশ্চিত করে কিছু না বলে নবী বললেন যে আমার কি হলো, যে আমি জাহান্নামের গন্ধ নাকে শুকতে পাচ্ছি। কথাটা কি বললেন? এরকম বলেননি, বলো যে তুমি কেন এই লোহার আংটি হাতে পড়েছো, ওটা পড়তে নেই, ওটা পড়লে জাহান্নামে যেতে হবে, তা বলেন। নবী বললেন আমার কি হলো, যে আমার নাকে আমি জাহান্নামের গন্ধ শুকতে পাচ্ছি। ভাই সাহাবী বুঝে গেলেন যে এই কাজটা আমি করেছি, এই কাজটা আমি করেছি, ফলে তিনি সেটাকে খুলে ফেললেন। তাহলে নবীর ওয়াজের উদ্দেশ্য পুরো হয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ তিনি ব্যক্তিগতভাবে কারোর মনে আঘাত করলেন না, কারোর ব্যথা দিলেন না, এবং ডাইরেক্ট ওই লোকটা অপরাধী এটা সমাজের মানুষের কাছে তিনি চিহ্নিত করে দেননি। তাহলে একজন বক্তারও কিছু আদর্শ সিস্টেম মেনে চলার দরকার আছে, আর একজন শ্রোতারও কিছু আদর্শ সিস্টেম মেনে চলার দরকার আছে, না কি বলছেন? হ্যাঁ, এও তো আমাদেরকে নবী শিখিয়েছেন। তো নবী পাকের থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি তথা উম্মতে মুসলিমা পেয়েছে, যারা যে কালের যে শতাব্দীর যে যুগের মানুষ হোক সেটাকে তারা কার্যকর করবেন, তবেই তো নবী দিবস উদযাপন করা আমাদের জন্য সার্থক হবে। ঠিক না ভুল বাবা? জি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কোরআনের আরেকটা আয়াত পড়ি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা কানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ঈমানদার নারীর জন্য, কোন ঈমানদার পুরুষের জন্য উচিত নয়। কি উচিত নয়? ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যে আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে যদি কোন ফয়সালা দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ার, যে তাদের জন্য স্বাধীনতা আর থাকে না। সুবহানাল্লাহ। এটা ইসলামী বিধান, কোরআনের বার্তা। কোন বিষয়ে আল্লাহ ফয়সালা দিয়েছেন, কোন বিষয়ে রাসূল ফয়সালা দিয়েছেন, তো আল্লাহ বললেন কোন ঈমানদারের জন্য ওই বিষয়ে ব্যক্তি স্বাধীনতা চলবে না, চলবে না, যেটাই ধরুন আপনি। নামাজ আল্লাহর হুকুম, সুতরাং আমি ব্যক্তি স্বাধীনতায় নামাজ ত্যাগ করব এই অধিকার আমার নাই, এই অধিকার আমার নাই। সম্মানিত ভাইরা আমার, ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ যে কাজটা করেছেন ধারাবাহিক ভাবে, মনে করুন ফজরের 2 রাকাত সুন্নত, রাসূল तमाम জীবন ধারাবাহিক ভাবে ওই নামাজ আদায় করেছেন। ওটা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা, একটা মজবুত সুন্নত। আমার স্বাধীনতা নেই যে আমি ওই সুন্নতটাকে ত্যাগ করব। কথা বুঝতে পারেননি? ওই সুন্নত আমি ত্যাগ করব, ইচ্ছা মতো মন চাইলে পড়বো, মন চাইলে পড়বো না, না বাবু, কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। আমার ব্যক্তি স্বাধীনতা ওখানে নেই। ভাই মেসওয়াক করা নবীর একটা সুন্নাত, এবং
নবী আমৃত্যু এই সুন্নতকে পালন করেছেন। বরং রাসূল যখন ইন্তেকাল করছেন তার পূর্ব মুহূর্তেই হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিজের ভাই হযরত আব্দুর রহমান তিনি সেখানে একটা মিসওয়াক করতে করতে এসেছেন। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে ইশারা করে বোঝালেন, মিসওয়াকটা আমাকে দাও। তো আম্মা জান আয়েশা ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা নিলেন, নিয়ে নিজে একদিককে চিবিয়ে রাসূলুল্লাহকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল অল্পক্ষণ পরেই ইন্তেকাল করেছেন। পৃথিবীর ইতিহাসের রেকর্ড যে রাসূল তার ইন্তেকালের পূর্বে এই মিসওয়াকের আদাত অভ্যাস এর ধারাবাহিকতা এর গুরুত্ব মরণের পূর্বে মিসওয়াক করে উম্মতকে বুঝিয়ে দিয়ে গেছেন। অথচ আমাদের কাছে মিসওয়াকের গুরুত্ব নেই। আমাদের উজুর আগে মিসওয়াক করার ধারাবাহিক আমল 100 জন মুসল্লিদের 5 জনে আছে কিনা সন্দেহ। আমরা মিসওয়াক করতে শিখি জানি শুধু রমজান মাসে। রমজান মাস পড়লে আসরের পর থেকে লাগি মিসওয়াক করতে। অথচ ওই আসরের পর থেকে মিসওয়াক করার কোনো নির্দেশ হাদিস শরীফে নেই। বরং নির্দেশ রয়েছে স্পষ্টত রাসূলুল্লাহ জানিয়েছেন যে তোমরা এই মিসওয়াক করো নামাজের সময়। হানাফি মাযহাবের মসলা অনুযায়ী নামাজের উযু করার সময়। কখন? উযু করার সময় তোমরা মিসওয়াক করো। তুমি যে নামাজটা বিনা মিসওয়াকে উযু করে পড়বে ওর সওয়াব নরমালে যদি হয় 27 গুণ, তুমি মিসওয়াক সহ উযু করে নামাজ পড়বে, আল্লাহ ইচ্ছা করলে নরমালে ওই নামাজটার সওয়াব দিতে পারেন 70 গুণ। সুবহানাল্লাহ। ভাই তাহলে যে বিশ্ব নবীকে আদর্শ বানিয়েছেন, তাহলে এই আদর্শগুলো আমরা নিজেদের ইচ্ছা মতন পরিবর্তন করতে পারি না, নিজেদের ইচ্ছা মতন বাদ দিতে পারি না, নিজেদের ইচ্ছা মতো আমল থেকে সেগুলোকে আমরা মাইনাস করে দিতে পারি। প্রিয় ভাই আমার, আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে চাইলাম যে রাসূলুল্লাহ বলেছেন লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। হুজুর বলেছেন যদি আমরা আমার উম্মতের জন্য আমি কঠিন কষ্টকর না মনে করতাম তাহলে প্রত্যেকটা নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। অন্য বর্ণনা এসেছে ইনদা কুল্লি উযু, প্রত্যেকটা উযুর সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। ভাই যদি বাধ্যতামূলক করে দিতেন তাহলে সেটা আমাদের জন্য আমলে বজায় রাখা কঠিন হতো। বাধ্যতামূলক মানে ওয়াজিব, বাধ্যতামূলক মানে কি বলেছি, আর ওয়াজিব ত্যাগ করলে কবিরা গুনাহ হয়। তবে মিসওয়াক যে সুন্নতে মুআক্কাদা, একটা মজবুত সুন্নাত, এতে সন্দেহ নাই। সুতরাং যারা ধারাবাহিকভাবে আমল করেন এদের মাঝে মধ্যে ছেড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যারা মোটেই আমল করেন না নিশ্চিত গুনাহ হবে। কথা বুঝে আসছে? এখন আপনি যদি বলেন হুজুর অভ্যাস নেই কি হুজুর মনে ছিল না, ভাই নবীর আদর্শের কাছে আমাদের স্বাধীনতার স্বেচ্ছাচারিতা চলতে পারে? পারে কি? এই বিষয় আমরা বুঝি না। আমরা শুধু বুঝি কাহিনী শোনা, আমরা বুঝি শুধু জীবনী শুনবো, আমরা শুনবো নবীর নূরের কাহিনী, নবীর শিশুকালের ঘটনা শুনবো, নবীর কৈশোরকালের ঘটনা, কৈশোরকালের ঘটনা আমরা শুনবো, নবীর মুজিজা। ভাই ওগুলো শুনলে বড় জোর ভক্তি বাড়ে, কিন্তু কি করতে হবে ওতে কিচ্ছু নাই। আছে বুঝে বলুন, আন্দাজে হ্যাঁ বলুন, না বলবেন না। আমি নবী পাকের মায়ের গর্ভের কাহিনী শুনলাম, তাতে আমাদের কি করার আছে? কথা বলেন, কথা বলেন। আমি চেল্লাবেল্লা করবো না, আমি সুর শর্ট টান দিয়ে টাইম পাস করছি না। মূল্যবান সময় আর মূল্যবান মাথা নিয়ে বসেছেন, মাথায় ঢোকান। নবী পাকের মায়ের গর্ভে থাকার কাহিনী অনেক আছে, খানিকক্ষণ শুনিয়ে দিলাম। আমাদের কি করার আছে বলেন, ভেবে বলেন, কি করবেন? কিচ্ছু করার আছে? কিচ্ছু নেই।
ওটা শুধু কানে শুনলাম যে নবী পাকের জন্য আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য কিছু জ্ঞান হল, কিন্তু কোন আমল করতে হবে। নবী পাক শিশুকালে তিনি হালিমার ঘরে দুধ পান করেছেন, শুনলে বুঝলে জ্ঞান হবে। আমল কি করবেন? আছে কিছু? কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভাই। নবী পাক তার জীবনে যৌবনকালে তিনি ব্যবসা করেছেন, অন্যের ম্যানেজারি করেছেন, সেখানে সাধুতা, স্বচ্ছতা, আমানতদারি রক্ষা করেছেন। এটা জ্ঞান আছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা বিশ্বস্ততার সঙ্গে অন্যের কাজের দায়ভার নিতে পারি। সেখানে আমি কোন রকমে আমি খেয়ানত করতে পারবো না, বিশ্বাসঘাতকতা করতে পারবো না, অন্যের দায়িত্ব নিয়ে আমি আত্মসাৎ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ওটা শিক্ষা নেওয়ার আছে। কিন্তু নবী পাক তার জীবনে যে মুজিজাগুলো দেখিয়েছেন, মুজিজা তো নবী দেখায় না বাপ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, যত রকমের অলৌকিক নিদর্শন সব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নবীদের মুজিজা আর পীর ওলিদের কারামত সব আল্লাহর কাছে। কোন পীর নিজে নিজে কারামতি দেখায় না, কোন নবী নিজের ইচ্ছা মতো মুজিজা দেখাতে পারে না। মুজিজা দেখানো আর কারামতি প্রকাশ করা আল্লাহ যার দ্বারা ইচ্ছা তার দ্বারাই করেন। একটু জোরে বলেন। এখন ধরে নেন নবী পাক জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ড করেছে। আমি খুব বানিয়ে সুন্দর করে এই কথা ঘটনাটা বলতে 15 মিনিট সময় নিলাম, আপনি মজা করে শুনলেন। আর ওই রকম মৌলানা সাহেব বলে দম ফেললি একবার ঝেঁকে সুবহানাল্লাহ বলে দিলেন। তা কি করবেন? কাল থেকে আপনারা আকাশের তারা একটা করে পারবেন? এই কথা বলে না, বলেন বলেন। তাহলে ও থেকে আমাদের আমল করার কিছু জ্ঞান নেই। নবী অল্প পানিতে আঙুল ডুবিয়ে দিয়েছেন, বক বক করে পানি উঠেছে। 1400 সাহাবী খেয়েছেন, পাত্র ভরে নিয়েছেন, উজু করে নিয়েছেন। নবী বললেন আর পানির প্রয়োজন আছে? সাহাবারা বললেন জি না। রাসূল আঙুল তুললেন, পাত্রে যতটা পানি ছিল ততটা রয়েছে। আর আমরা শুনলাম। তা কি করবো আমরা? কাল থেকে মুঠোখানি চাল দিয়ে গুষ্টি শুদ্ধ খাবো? মুঠোখানি চাল দেন হাঁড়িতে আর দে ওতে একটু থুতু দেন, দিনই ভাত বেড়ে যাবে, বাড়ির 8-10 জন মেম্বার সবার হয়ে যাবে। কিংবা পানি অল্প আছে, ওতে একটু আঙুল ডুবিয়ে দেন, বোতলটা ভর্তি হয়ে যাবে। আমরা করতে পারবো? বলেন বলেন। তাহলে এই ঘটনাগুলো শুনলে আমাদের কিছু জ্ঞান হয়, কিছু ভক্তি বাড়ে, কিছু ভক্তি বাড়ে। তাহলে রাসূলুল্লাহর নূরের ঘটনা, রাসূলুল্লাহর মায়ের গর্ভে থাকাকালীন ঘটনা, নবী ভূমিষ্ঠ হয়েছেন তার অলৌকিক অনেক কাহিনী আছে। যে রাসূলুল্লাহর শৈশবকালের ঘটনা, কৈশোরকালের ঘটনা, এগুলো শুনলে জ্ঞান বাড়ে, ভক্তি বাড়ে। কিন্তু বাবু ওই জ্ঞান আর ভক্তিটাকে বাস্তবায়িত করতে গেলে তখন রাসূলের আদর্শকে আমলে কাজে লাগাতে হবে। তাহলে তো ভক্তির দাবি করে লাভ, ভক্তির দাবি করে তাহলে লাভ হবে, তা না হলে লাভ আছে? কি আয়াত বলে এত কথাবার্তা করে বলে ফেললাম। আল্লাহ বলেছেন মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার পুরুষ আর ঈমানদার নারীর জন্য উচিত নয় ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং রাসূল যখন কোন বিষয়ে ফয়সালা করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, সেখানে কোন ঈমানদার নারী পুরুষের কোন স্বাধীনতা, কোন স্বেচ্ছাচারিতা জোরে বলেন চলবে না, কোন স্বেচ্ছাচারিতা চলবে না। তাহলে আমরা এই মৌলিক যে থিওরি, কোরআনের যে মৌলিক নিয়ম শিখলাম, যে যখনই আল্লাহর কথা কানে পড়বে আর যখনই রাসূলের কথা কানে পড়বে, অকপটে আল্লাহ এবং রাসূলের কথা আমাদেরকে ঘাড় নত করে মেনে নেওয়া লাগবে। না কি বলছেন?
জি, এখন যদি মনে করি যে আমার স্বার্থে আসে মানবো নাইলে মানবো না, আমার পক্ষে এলি মানবো নাইলে মানবো না, বাবু ওটা তো ইমানদারের কাজ না, ওটা ইমানদারের কাজ। ইমানদারের কাজ হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর হুকুমকে মানো, রাসূলের হুকুমকে মানো। তাতে তোমার কষ্ট হবে, তাতে তোমার সময় নষ্ট হবে না, তাতে তোমার অর্থ খরচ হবে না, তাতে তোমার স্বার্থে কোনো আঘাত লাগবে, ওসব ভেবে আল্লাহ আল্লাহ রাসূলের পুরো অনুসারী হওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলের পূর্ণ অনুসারী হতে গেলে আমার স্বার্থে ঘা লাগুক, সময় নষ্ট হোক, অর্থ ক্ষতি হোক, সেটাকে আমার কাজে করে দেখাতে হবে। বাপ না কি বলছেন? হ্যাঁ প্রিয় ভাই আমার, তো আমি শুরু করেছিলাম যে এই মজলিসটাতে নবী এরকম মজলিসে ওয়াজ করেছেন। তাহলে একজন বক্তা হিসাবে আমার বক্তৃতার বিষয় থাকবে, আমি কাউকে ইন্ডিকেট করে চিহ্নিত করে বলতে পারবো না কোনো কথা। শ্রোতাদের আদব রক্ষা করতে হবে যে আমি কোরআন শুনতে বসেছি, হাদিস শুনতে বসেছি, আমি সেখানে চঞ্চল হব, অস্থির হব, অমনোযোগী হব, ভাই এটাও আদবের খেলাফ, ওটাও চলবে না। এবার মজলিসে যেটা আলোচনা হবে, আমি বলেছি ভালো কথাগুলোকে আমাদের মেনে চলতে হবে, ভালো কথাগুলো কি মেনে চলা লাগবে। কখনোই আল্লাহ এবং রাসূলের কথার উপরে আমরা আমাদের মাথা ঘোরাঘুরি করতে পারবো না, সম্ভব। সম্মানিত ভাইরা আমার, মনে রাখার দরকার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদার, নবী পাকের গলার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা চড়িও না। নবী পাকের গলার আওয়াজের উপরে তোমার আওয়াজ চড়িও। তো নবী যতদিন সাহাবায়ে কেরামদের সামনে হায়াতে ছিলেন, জি, কোন সাহাবী এই আয়াত নাজিল হওয়ার পরে নবীর গলার আওয়াজের উপরে চেঁচিয়ে কথা বলতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আগে তিনি চেঁচিয়ে কথা বলতেন, কিন্তু নবী ডাইরেক্ট নিষেধ করেননি, ডাইরেক্ট নিষেধ করেননি। কিন্তু আয়াত যখন নাজিল হলো, হযরত ওমর নবীর নিষেধ করা লাগেনি, নিজে নিজেই বুঝে গেলেন যে আমার এই চড়া কথাটা রাসূলের সামনে বলা ঠিক হচ্ছে না, ফলে তিনি গলার আওয়াজ নিচু করে ফেললেন, এত এত আস্তে কথা বলা ধরলেন। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললে রাসূলুল্লাহ একবার, দুবার, তিনবার পর্যন্ত জিজ্ঞাসা করতেন ওমর কি বললে, ওমর কি বললে, ওমর কি বললে, আরেকবার বলো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। তাহলে যে ওমরের প্রকৃতিগত স্বভাব জোরে কথা বলা, কিন্তু কোরআন যেই নাজিল হল ওমর একদম ভলিউম কমিয়ে দিলেন, রাসূলকে খুঁচড়িয়ে জিজ্ঞেস করতে হতো ওমর কি বললে বল। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলি আর মাওলানা শাহিদুজ্জামান কথা বলুক, যে এই ব্যাপারটা ব্যক্তি ব্যক্তি নির্বাচন করার আগে ভাবতে হবে, ব্যাপারটা কোরআনের, ব্যাপারটা হাদিসের, না ফতোয়াটা কোন ফিকহের কিতাবের। যদি বুঝি আব্দুল কাইয়ুম সাহেব, মাওলানা শাহিদুজ্জামান সাহেব তারা নিজের কথা বলছে না, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, ইসলামী ফিকহের তথা ফতোয়ার কথা বলছে, ভাই ওখানে গলার আওয়াজ তোলা যাবে না, অকপটে মেনে নিতে হবে। তোমার স্বার্থের বিরুদ্ধে যাবে বলে তুমি গলাবাজারি করবে, স্বার্থের বিরুদ্ধে যাবে বলে তুমি হুজুরের খাড়ায় ফেলে ধুয়ে দেবে, তোমার স্বার্থের বিরুদ্ধে যাবে বলে হুজুরের নামে এক ঝুড়ি কলঙ্কের ডালি চাপিয়ে দেবে, এটা কখনো ইমানদারের স্বভাব হওয়া কি উচিত নয়, না বরং বিপজ্জনক, বরং কি বিপজ্জনক, এতে পাপ রয়েছে। যে আদব আল্লাহ তার নবীর জন্য উম্মতকে শিখিয়েছেন, ওই আদব হাক্কানি আলেম আর শরীয়তের কোরআন এবং হাদিস আর ফতোয়া ফারাজের কাছে সমস্ত উম্মতদের পালন করা দরকার।
কিন্তু আমাদের বদভ্যাস, আমরা স্বার্থে আসলি হুজুর বলি, জিন্দাবাদও দেই, স্বার্থের বিরুদ্ধে বলি হুজুর তো বলি না, আরো হুজুরের পাঠ ধোয়া করি। এটা আমার অভ্যাস। এগুলো ছাড়তে হবে বাবা, এগুলো চলে না, এগুলো চলে না ইসলামের কাছে। তো আমি আপনাকে কি বলতেছিলাম যে আল্লাহ পাক বললেন তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ। আমি সাজিয়ে গুছিয়ে না হলেও কথাগুলো স্পষ্ট বলছি বিভিন্ন বিষয়ের উপরে। জি সম্মানিত ভাইরা আমার, আমাকে কথাগুলো মনে রাখতে হবে ভাই। আমি বলেছি নবী নবী দিন প্রচার করেছেন। কি করেছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন নবীকে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে ওগুলো তুমি মানুষের কাছে পৌঁছে দাও। এটা কি? দিন প্রচার, ধর্মের বাণী প্রচার। ভাই তাহলে ওই ধর্মের বাণী প্রচার করতে যে নবী পাক যে আদর্শ আমল করেছেন, ওই আদর্শ আজকের যুগে ধর্ম প্রচারক যারা তাদের জন্য পালনীয় না। কি বলছেন? ব্যাপারটা খুলে বললি সহজে মাথায় ঢুকবে। কিরকম? নবীকে আল্লাহ দিন প্রচার করতে বলেছেন। নবী একদিকে কালেমার দাওয়াত দিয়েছে, নবীর ডিউটি, আর একদিকে শিরকের বিরুদ্ধে বলেছেন। একদিকে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর একদিকে বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না। আল্লাহর কোনো পার্টনার নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার তুল্য তার সৃষ্টির ভিতরে কেউ নেই। সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে। ভাই আমি বুঝতে পারছি যে এরকম গল্পের রচনা অভ্যাস কম, একটু সুরসার একটু টান টন হলি ভাল লাগে। জি আপনারা জ্ঞানী মানুষ, আমি যা বলছি আপনাদের বোঝার জন্য যথেষ্ট। কি বলেছি? তাহলে নবী দিন প্রচার করতে যে একদিকে কলেমার বাণী শুনিয়েছেন, তোমরা বলো আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই। আবার পাশেই বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা আও হুররিকতা। নবী বললেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, শরীক আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না। বিনিময়ে যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, কিংবা হত্যাও করা হলো পুড়িয়েও দেওয়া হলো হবে, তারপরেও তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। গেল ভাই। তাহলে যে নবী একদিকে ঈমানের দাওয়াত দিয়েছেন, অপর দিকে শিরক থেকে বাঁচানোর বার্তাও দিয়েছেন, বাঁচার বার্তাও দিয়েছেন। আবার ওই নবী মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন কোরআনের বার্তা, কোরআনের বিধান ছড়িয়ে দিয়েছেন, আল্লাহর হুকুম ছড়িয়ে দিয়েছেন। লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, তোমরা সুদ খেও না। আবার এটাও ছড়িয়ে দিয়েছেন লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারেও যেও না। আবার এটাও ছড়িয়ে দিয়েছেন লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কোনো প্রাণীকে মেরো না, তোমরা মানব হত্যা করো না, অন্যায়ভাবে কোনো প্রাণীকে তোমরা নিধনযজ্ঞ চালিও না। ভাই আবার আবার ওই কোরআনের বার্তা নবী শুনিয়ে দিয়েছেন, মনে রাখো মদ, জুয়া, দরগার নামে মান্নত, তাসপাশা, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক আর শয়তানের কাজ। নাপাক আর
জোরে বলে শয়তানের কাজ। ফাস্তানিবু, এগুলোকে পরিহার করো, এগুলোকে ত্যাগ করো, এগুলোকে বর্জন করো। ভাই আপনি শুধু এইটুকু ভাবুন, যে সাম্রাজ্যটা, যে দেশটা, যে সময়টা গোটা মক্কা নগরীতে চলতো শিরক, চলতো সুদ, চলতো মদ, চলতো নারী নির্যাতন, চলতো কন্যাদের হত্যা, সেখানে চলতো অন্যায়ভাবে যুদ্ধ, তাদের মাঝে এই কথাগুলো নবী ব্যক্ত করলেন। আল্লাহ তো নবীকে বললেন যা নাজিল করেছি সব বলে দাও। তাহলে আল্লাহর নাজিল করা কোরআনের বার্তাগুলোকে তাদের কাছে পৌঁছাতে যেয়ে নবীকে এ কথাগুলো বলতে হয়েছে। এখন বলেন, ওই জমানার যারা মুশরিক, যারা মানে সবাই প্রাথমিক অবস্থায়, তা নবী শিরক করতে মানা করছেন, তারা নবীর উপরে খুশি থাকবে? তাদেরই বলেন। সুদখোর রয়েছে, যারা চক্রবৃদ্ধি সুদ খেত, সুদের সুদ খেত, নবী সুদের বিরুদ্ধে বার্তা দিলেন, তারা নবীর উপরে খুশি থাকবে? ভাই যে যুগের লোকেরা ব্যভিচারে মত্ত ছিল, তার বিরুদ্ধে কোরআনী বার্তা নবী শুনিয়ে দিলেন, তারা খুশি থাকবে? জি, যারা কন্যাগুলোকে হত্যা করত, নবী তাদের বিরুদ্ধে বার্তা দিলেন এবং এও বললেন কিয়ামতের দিনে তোমাদের জীবন্ত পুঁতে ফেলা বাচ্চাগুলোকে তোলা হবে, জিজ্ঞাসা করা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলাত। এই বাচ্চারা তোমরা বলো কোন অপরাধে তোমাদের বাপেরা তোমাদেরকে হত্যা করেছিল? তারা তো এক কথায় বলবে আমাদের কোনো অপরাধ ছিল না। আরে বাবা, নবজাতক শিশু, 2 দিন 4 দিন 1 মাস 1.5 মাস 7 মাস বয়স, এদের অপরাধ থাকে? বলেন বলেন। তাহলে এদেরকে যে বাপেরা হত্যা করেছে তারা বিনা অপরাধী হত্যা করেছে, ফলে 100% অপরাধ তার বাপে। নবী এর বিরুদ্ধে গর্জে উঠেছেন যে নারী সমাজ তারা উলঙ্গিনী, যে নারী সমাজ তারা তাদের পর্দা পুশিদা রক্ষা করে চলতো না, নবী তাদের ব্যাপারে বললেন যে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা নগ্ন সাজে সজ্জিতা হয়ে আত্মপ্রকাশ করো না। তাহলে যারা মদে আসক্ত, যারা জুয়ায় আসক্ত, যারা দরগার নামে দেব দেবীর নামে হাজত মান্নত করত, যারা লটারি কাটত, ভাই আজকের যুগে এই অপরাধগুলোর মানুষ আছে না নাই? একটু তাড়াতাড়ি বলবেন, আছে না? এখন আমি বক্তা, ইনি মসজিদের ইমাম, আমিও মসজিদের ইমাম, আরেকজন খানকার পীর সাহেব, জি, আরেকজন জামাতের আমির সাহেব। এই ইমাম, বক্তা, আমির, পীর, এরা সব ধর্ম প্রচারের লোক, ঠিক কি না? আর আমার নবীর আদর্শ যদি আমাকে ফলো করতে হয়, তাহলে ওই মেম্বারে বসে কিংবা দাঁড়িয়ে আমার মুসল্লিদের ভিতরে যার যা দোষ আছে ইন্ডিকেট না করে, চিহ্নিত না করে হেদায়েতের জন্য বলা ইমামের দায়িত্ব। আর ইমাম যদি দেখেন আমি সুদখোরের বিরুদ্ধে বললে ক্যাশিয়ার ধরা খাবে, আমি যদি গানের বিরুদ্ধে বলি সভাপতি ধরা খাবে, আমি যদি পরের ফারাজ ফাঁকি মারার বিরুদ্ধে বলি তাহলে সেক্রেটারি ধরা খাবে। বাবা দরকার নেই, অন্য লাইনে আমি অজ করে নেই, ক্যাশিয়ার সভাপতি সবাই খুশি থাকলে আমার চাকরিটা ভালো থাকবে। তাহলে আমি নবী আদর্শের বিপরীত কাজ করছি, আমি ধর্ম প্রচার করছি না, আমার স্বার্থ রক্ষা করছি। আমি মঞ্চের বক্তা, জি, অজ আমি করিনি, আমি করতে বসিনি, আমার করার যোগ্যতা নাই। অজ করে রেখেছেন আল্লাহ। অজ কে করে রেখেছেন? অজ করে রেখেছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। কোরআন আর হাদিস আল্লাহর রাসূলের অজে ভরা।
তাহলে একজন আদর্শ দায়িত্বশীল আলেমের ডিউটি হলো তুমি আল্লাহর ওয়াজগুলো সমকালীন লোকেদেরকে বলো, রাসূলের ওয়াজগুলো সমকালীন উম্মতদের কাছে বলে দাও। কথা মাথায় ঢুকছে কি? জি। আর আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল জাতির হিদায়াতের জন্য যে ওয়াজ করে রেখেছেন, ওয়াজ করতে গেলে আমার বিপদ। আমি ওয়াজ করতে বসেছি, আমি সমাজের মানুষের অন্যায় অপারেশন করব না, সমাজের মানুষের দোষ ত্রুটিকে তুলে ধরে হেদায়েতের বাণী শোনাবো না, সমাজের মানুষকে আমি পাপ আচরণ থেকে ফেরাবার মতো জ্ঞান দেবো না। জানি আমি সমাজের অন্যায়ের বিরুদ্ধে যেই বলবো সুদখোররা খেপে যাবে, মদখোররা খেপে যাবে, গান ভক্তরা খেপে যাবে, বেপরদার নারীরা আমার মতন হুজুরিরা নেবে না। জি ভাই, যারা তাসখোর, জুয়াখোর, লটারিখোর, জি এরা আমার ধারবার দেও পথ পাবে না, উপরন্তু আমার বিরুদ্ধে শত্রুতার সমালোচনা করবে। আর আমি বক্তা দেখতে পেয়েছি বাবা দরকার নেই, আমার 20,000 কন্ট্যাক্ট, যদি এলোমেলি কিছু বলি জি এর বিরুদ্ধে যদি বলি তাহলে আমার টাকাটাই দেবে না, দরকার নেই, এরা যা পারে বলুক গে যা, যা পারে করুক গে যা। আমি একটা জীবনী, একটা কাহিনী টেনে টুনে টাইম পাস করতে পারলেই 20,000। কথা বলছেন না কেন? হ্যাঁ ভাই, আল্লাহর কাছে ছাড়াবে, এটা নবীর আদর্শের কাজ হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, তাহলে আমি মসজিদের ইমাম হই না কেন, সেখানেও আমার নবীর আদর্শ মানার দরকার আছে। তুমি মঞ্চের বক্তা, আমি মঞ্চের বক্তা, আমার শ্রোতারা আমায় দাওয়াত দেবে কি দেবে না, আমায় গালি দেবে না, সমালোচনা করবে না, ফুলের মালা দেবে, কিংবা আমার শ্রোতারা আমার টাকা কম দেবে না বেশি দেবে, ওসব পরোয়া করে যদি তুমি ধর্ম প্রচার করো, দুনিয়া তোমার চলে যাবে, পেট পুজো চলবে, পকেট পুজো চলবে, যা চুক্তি করবে সব তুমি পেয়ে যাবে, আরো তুমি জিন্দাবাদ কুড়িয়ে নেবে। কিন্তু মনে রাখতে হবে, আমাকে আপনাকে সবাইকে আল্লাহর বিচারের এজলাসের আসামি তো হওয়াই লাগবে। সেদিন উপায় কি? সেদিন উপায় কি? সুতরাং আমি বক্তা, আমার জন্য নবীর কাছে আদর্শ রয়েছে, তুমি একদিকে নেকির কাজের আদেশ করো, অপরদিকে পাপ কাজে নিষেধ করো। কিন্তু আমি দেখছি নেকির কাজের আদেশ করা, ফজিলতের কথা বলা, এটা সহজ, এতে এত সওয়াব, হতে অত সওয়াব, হতে তত সওয়াব, কদমে কদমে এত নেকি, জি বাপ মা সেবা করলে এত নেকি, বাপ মা চেহারা দেখলে এত নেকি, হজ করলে এত নেকি, নামাজ পড়লে এত নেকি, দান করলে এত নেকি। ভাই, এই ফজিলতের কথা বলা বিরাট সহজ বাপ, কারণ এতে তো ঘাড়ে কিছু চাপ পড়ে না। শ্রোতার শুনলো, যে মানবে তার সওয়াব, যে মানবে না তার সওয়াব হলো না, এতে চাপ নেই। কিন্তু যখনই অন্যায় কাজে নিষেধ করতে যাব, তখন আমার পাওনা আছে গাল, সমালোচনা, শত্রুতা, হিংসা, পয়সা কম, দাওয়াত ফেরত, এবং চুক্তির পয়সা পাওয়া যাবে না, অতএব ও পাঠশালায় যাওয়া যাবে না। আমি এমনি জীবনী বলছি, কাহিনী বলছি, ফজিলতের 2-4টে কথা বলে দিল, লোকরা সুবহানাল্লাহ বলে একদম গাল দিয়ে ঘেঁষা তুলে বাড়ি চলে গেল। আমিও ভালো থাকলাম, চুক্তির পয়সাটাও ভালো, আগামী দিনে 3 বছরের দাওয়াত পেয়ে গেল। জি, তাহলে নবীর আদর্শকে কবর দিয়ে আমরা দিন প্রচার করছি না, স্বার্থ প্রচার করছি। ভাই আমার, রাসূলকে আল্লাহ বলেছিলেন, নবী তোমার কাছে আদেশ আর নিষেধের যে বার্তাই পাঠিয়েছি সব পৌঁছে দেওয়া লাগবে, সব পৌঁছে দেওয়া লাগবে, কোনটাতেই তুমি কৃপণতা করতে পারবে না, কোনটাতেই তুমি তঞ্চুকতা করতে পারবে না। যদি ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, এই নবী যদি তুমি এই তোমারে যে দায়িত্ব দিয়েছি এ যদি পৌঁছে না দাও, তাহলে প্রমাণ হবে তুমি রাসূল হওয়ার দায়িত্ব পালন করোনি। আচ্ছা বলেন তো, যে রাসূলের জন্য এত বড় বার্তা, তুমি রাসূল হওয়ার দায়িত্ব
পালন করেনি। আমরা মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির জি যে যত বড় সাহেব হই রাসূলের পায়ের ধুলোর যোগ্যও নই। আমাদেরকে আল্লাহ যার যে পয়সার যত কিঞ্চিত জ্ঞান দিয়েছেন, যার যতটুকু ভাই ওইটুকু যদি সীমাহীন ভাবে ব্যাপক ভাবে যদি উম্মতের হেদায়েতের জন্য না পৌঁছে দেই, তাহলে আলেম হওয়ার দায়িত্ব পালন করেছি বলে প্রমাণ হবে। ভাবার আসে না? কিন্তু আমরা এমন কিছু বক্তা হুজুর ইমাম মাওলানা আমির সাহেব রয়েছি, আমরাও পেট পকেটার দল বাঁচাচ্ছি, আর সাধারণ কিছু মুসল্লি শ্রোতা আছে এরাও দেখছে এরম দুটো হুজুরও দরকার। কেননা আমি তো জটিল, আমি তো স্বচ্ছ নই, আমি সুদও খাই মদও খাই, আবার সামনের কাতারে গিয়ে আল্লাহু আকবার গালিও দেই জিকির করি। সুতরাং আমার তো এরম হুজুর দরকার যে ফাঁকিও মারে, বোনের হক নষ্ট করে, চিট ফান্ডের ব্যবসাও করে, আবার কপালে দাগও করে। ওরম খেড়ির জন্য তো এরম হুজুর দরকার, যে হুজুর খিচুড়ি করবে আমিও খিচুড়ি, ওইরকম হুজুর আমার দরকার। কথা বলে। সুতরাং খিচুড়ি হুজুরও আছে, খিচুড়ি শ্রোতাও আছে। জি ভাই, আজকের সত্যি কথা বলতে কি আমরা কোরআন হাদিসের ওয়াজ করি, আমাদের দাম কুড়াবার সময় নেই, সম্মান কুড়িয়ে সময় নেই, খাওয়ার সময় নেই। বিপিএল বক্তা পয়সা দাদায় নিয়ে চলে যায়, আর যারা শিল্পী গজল গাইছে মেয়ে আর মরদ এক জায়গায় করে দিচ্ছে, ওদের মূল্য 15,000 20,000। কি বলছেন? আমি ওই জন্যই বলেছি ওরম একদল বক্তাও আছে, ওরম একদল শ্রোতাও। জি আমি যে ওয়াজ করছি ওয়াজ রেডারে ধরবে না কো। আর এখন যদি এখানে একটা শিল্পী তুলে দেওয়া হয়, পাড়ার মেয়ে ছেলে সব চলে আসবে সামনে, আসবে না? যারা দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ লোক এরাও চাচামুলো মানের দায় উঠে যেতে পারতেছ না, আর যুবক গুলো এসে হাজির হয়ে গেল, ওর মনের সঙ্গে মিলছে, গানের বদলে গজলটা শোনা যাচ্ছে, দুধের স্বাদ ঘোলে মিটতেছে, ওই ভালো। এই কথা বলছেন না কেন? তো গজল শুনে লোক হেদায়েত হবে, গজল শুনলে সব হয়। গজল শুনে লোক জাহান্নাম থেকে বাঁচার পথ খোঁজে না, গজল শুনে লোক নেক আমলে আগ্রহী হয়, অথচ ওইটার চাহিদা বেশি। পীর সাহেব যদি মনে করে যে আমার ভক্ত আর আমি তোমার পীর, তুমি আমার ভক্ত, ভাই হাতে যদি পয়সা থাকে তাহলে সালাম হবে সামনাসামনি, আর পয়সা যদি হাতে না থাকে হাতে দিকে মুখেই দিকে। কথা বলছেন না কেন? আমার যখন পয়সার প্রয়োজন, আমার মুরিদরা কেউ যদি নামাজ না পড়ে, আমার মুরিদরা কেউ যদি ফাঁকিবাজি করে, কেউ যদি সুদ খায়, কেউ যদি মদ খায়, কেউ যদি শরিয়ত বিরোধী কাজ করে, ওরে যদি আমি হেদায়েত করতে যেয়ে পালিশ করি, ও আর আমার ভক্ত থাকবে না। হবে না ভাই? বহুত দিন আগের কথা, একটা কথা মনে পড়েছে, এখান থেকে কম বেশি 20-22 বছর আগের কথা। একটা বিরাট বড় দামি হুজুর, বিরাট বড় দামি হুজুর। এখন সেই হুজুরির দাওয়াত আর আমার দাওয়াত। আমি গেছি, ওই ভোটের রেজাল্ট হয়েছে তার পরদিন। তা আমি গেলে আমার লোক শোনাচ্ছে, বলছে হুজুর আমার আজকে যে লোকের বাড়ি হুজুরির বসার জায়গা, খাওয়ার জায়গা, সেই লোক ভোটে জিতেছে। আর জিতে ওই রকম আবির মেখেছে আর ঢোল নিয়ে নেচেছে। আমার 20-22 বছর আগে, মানে কি তখন তেজ আর একটু বেশি ছিল, তো আমি জলসায় উঠে খুব সুন্দর করে কোরআন হাদিসের দলিল দিয়ে, ওটা হারাম, ওতে ঈমান নষ্ট হয়ে যায়, এদের বউ তালাক হয়ে যায়, যা আপটা বলা বলিস বলে নেমেছি। আমার ধরেছে কৈফিয়ত দিতে হবে, তুমি এসব উল্টো পাল্টা ফতোয়া কেন দিলে?
আমি বলি ভাই তোর এক কাজ কর, আমার আর এক জায়গায় দাওয়াত রয়েছে, তোর আমার এই গাড়ি রেখে দে আর আমার সঙ্গের এই ছেলেটার রাখ, তোর গাড়িটা গাড়ি দিয়ে আমার সবাই নিয়ে চল, আমি সবাটা করে তারপর আসতেছি। তখন সে সভা ভেঙে গিয়ে ওদের, শুনতে পাচ্ছেন আমার কথা, সভা ভেঙে গেছে। তো শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নিলে যে হুজুর যা বলেছে ঠিক বলেছে, তোমরা যাও হুজুরি নিয়ে যাও, কে হুজুর হজ করে আসো, হুজুরি ছাত্রটার গাড়িটা এখান থাক। আমার সে ছাত্রটা ভয় চলে, কিচ্ছু ভয় করার দরকার নেই, তুই এখানে বস, তোর খাদ্য বানি খেয়ে বস থাক, তারপর আমি এসতেছি। তা আমি হজ করে ফিরে গেছি, তখন প্রায় ভোর 4টে, আর ওদিকে জলসা শেষ হয়ে গেছে। হুজুর বসে, অনেক ভক্ত মুরিদ সব বসে টসে আছে, কথাবার্তা হচ্ছে, সবাই মিলে আমার ধরে নিয়ে গেছে ওখানে হুজুর হাত চলে। এদিকে দেখতে পাচ্ছি হুজুরের গাড়িতে ভেটকি, বাগদা, মুরগি, মানকচু গাড়িতে লোড হচ্ছে। আমি ওই বারান্দায় উঠেই হুজুর সালাম দিয়ে নিছি, আগে সালাম দিল, হুজুর আপনার এই ভক্ত দেখছি যথেষ্ট ভক্ত, মাশাআল্লাহ, আপনার গাড়িতে বাগদা, ভেটকি, মানকচু, মুরগি সব দিয়ে দিচ্ছে, তাই এই ভক্ত কালকে ভোটে জিতে আবির মেখেছে, দাড়িতে, মাথায় টুপি মাথায়, আর ঢোল তবলা নিয়ে এসেছে, ইমানটা আছে কিনা একটু বলেন। আমি তো অস করে গেছি আগে, হুজুর কি বলে দেখি। হুজুরও পেস্তা গলে পড়ে গেছে, সে ভক্ত তখন সাত খেলানের মতন করতেছে, আমার ধরবে মারবে কি, হুজুর আর ভক্তের খেলা। হুজুর তখন মিসকি মিসকি হাসতেছে। আমি বলি হুজুর হাসলে হবে না, বাগদা ভেটকি আপনি খান, ওতে আপত্তি নেই, হাসলে হবে না, কতটা দিতে হবে। আশ্চর্য ব্যাপার, হুজুর মুখ ফুটে তখন আর কিছু বলতেও পারছে না। আর এই নেতা এ যে আমারে ধরবে, ওরা তখন ব্রেন কাজ করতে না, যে আমি যে এরে ধরবো তো হুজুরির সামনে তো আমার বিরুদ্ধে বলতেছে, আর আমি তো সোজাসুজি বললাম আপনার এই ভক্ত। আমার তখন বলছে আপনার ক্লাস আছে, আমি তখন বসে আমার সাথে শিক্ষকতা করি, আমি বলি জি হুজুর ক্লাস আছে। বলছে আপনি আসেন, তো আমি দেখছি। আমি বলি হুজুর আমি তো যাবো, আমার ক্লাস 8টা, এখনো অনেক সময় বাকি, আমার জাতি ঘন্টাটা লাগবে, আমি চলে যাবেন, একটু কি হবে বলেন। একবারও বললে না যে বাবা তোমার এটা করা ঠিক হয়নি, কি এটা অন্যায়, এতে ঈমান নষ্ট হয়ে যায়, এ করতেনি, শুধু এইটুকু বললে ঠিক আছে আমি তওবা পড়িয়ে দিচ্ছি। কি জন্য তওবা পড়াবা, বলেন কি জন্য তওবা পড়াবে, সে তো একটা দাঁড়িয়ালা ইমানদার লোক, তওবা তুমি থেপকো পড়াবা কেন? তার মানে হুজুর চোর বললি দোষ, কিন্তু তওবা করতে বলতেছে মানে কাপড়টা ঝেড়ে পড়তে বলতেছে, ওতে দোষ নেই। ও জানে যদি চোর বলিস তাহলে এ আর আমার ভক্ত থাকবে না। এখন যদি তওবা পড়তে বলি, তো তওবা পড়া খারাপ জিনিস না, তো ভালো জিনিস। জি, ও বুঝে গেল হুজুর আমার খারাপ বলিনি, তওবা পড়িয়েছে, জি, আর হুজুরও বুঝে গেল ভক্তটা আমার রক্ষে হলো। আল্লাহর কাছে জবাব দিতে হবে না তো বাপ, জবাব দিতে হবে আল্লাহর কাছে। কি বলছেন সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন নবীর দ্বীন প্রচারের আদর্শ ছিল, নবী হে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে ওটাকে তুমি পৌঁছে দাও, যদি না পৌঁছাও তাহলে তুমি রাসূল হওয়ার দায়িত্ব পালন করনি বলেই প্রমাণ হবে। আল্লাহু আকবার। যদি এই হয় নবীর জন্য, তাহলে আমাদের ছাড়াবার কোনো জায়গা আছে বাবা? হ্যাঁ না বলেন বাবা, আছে? এবার শুনুন মারাত্মক কথা, নবী বুঝেই গেলেন যে আমাকে দ্বীন প্রচার করতেই হবে, কিন্তু নবী যেন বলতে চাইলেন আল্লাহ আমি যদি আপনার দ্বীন প্রচার করি এইভাবে, তো লোকে তো আমারে মারবে, লোকে আমারে গাল দেবে, লোকে আমারে ভিটে ছাড়া করবে, লোকে আমারে হিংসা করবে, শত্রুতা করবে। যেন নবী
মুখে না বললেও মনের ভিতরে এটা ভাবতে লাগলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, নবী হে, তুমি তোমার কাজ পালন করো, ডিউটি পালন করো। মনে রাখো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, দিন প্রচারের বিনিময়ে, হক প্রচারের বিনিময়ে, হেদায়েতের বাণী প্রচারের বিনিময়ে নবী গো, তোমার প্রতি যত শত্রুতা আসবে, যত হিংসা আসবে, যত সমালোচনা আসবে, যত ঠাট্টা বিদ্রূপ আর রহস্য তোমার বিরুদ্ধে আসবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সমস্ত মানুষের সমস্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত ব্যবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। আল্লাহু আকবার। বাবা, আল্লাহ নবীকে রক্ষা করেনি? আশ্চর্য ব্যাপার। যারা কোরআন বলছে ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, জি লিউসবিতুক, ওগো নবী, ওরা চক্রান্ত করছিল তোমাকে বন্দী করবে। আও ইয়াকতুলুক, ওরা চক্রান্ত করছিল তোমাকে হত্যা করবে। আও ইউখরিজুক, ওরা চক্রান্ত করছিল তোমাকে দেশ ছেড়ে বার করে দেবে। এসব কার কথা বাপ? আল্লাহর কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আমার আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ওরা চক্রান্ত করে আর আমি আল্লাহ ওদের চক্রান্তকে ভেস্তে দেই। একটু মহব্বত করে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে নবীর এই আদর্শ যদি আজকের যুগে আলেম, হাফেজ, ইমাম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেব, আমির সাহেব, এরা যদি শরীয়তের সঠিক কথা, হক কথা, হেদায়েতের সঠিক বার্তা মানুষের কাছে যদি পৌঁছাতো, একদিকে রাসূলের আদর্শ পালন করা হতো, আর একদিকে আল্লাহর কাছে জবাবদিহি করা যেত, আর মৃত্যুক সমালোচক শত্রুদের হাত থেকে আল্লাহই রক্ষা করতেন। কিন্তু সত্যিকারের কথা ভাই, আমাদের এই আল্লাহর প্রতি ভরসা কমে গেছে, আল্লাহর প্রতি আমাদের আস্থা কমে গেছে। আল্লাহর প্রতি ভরসার তুলনায় আমাদের পেট পকেট আর রোজগারের প্রতি আমাদের বেশি আস্থা চলে এসেছে। যদি আমার দাওয়াত না হয়, যদি আমার পয়সা কম দেয়, জি, যদি এরা আজকে দাওয়াত করেছে যদি আমার ফেরত দিয়ে দেয়, এই যে মনের দুর্বলতা, এই দুর্বলতার কারণেই প্রচুর প্রচুর বক্তা, প্রচুর আলেম, প্রচুর ইমাম, প্রচুর পীর সাহেব, প্রচুর আমির সাহেব, তারা হক কথা সমাজের কাছে বলতে পারে না। কি বলে বলিলাম মনে নেই আপনাদের? জীবনী বলে, কাহিনী বলে, জি, তারপরে ফজিলতের হাদিসগুলো বলে। বলছিলাম না, এতে এত নাকি, ওতে অত নাকি, ওতে তাতে নাকি। তা সে তুই নেকি নে বাবা, যে ভাড়ে রাখতেছিস তার তলা সাদা, সেটা দেখ। কথা বলে নেকি কদমে কদমে আছে, এটা সত্য, কিন্তু নেকিটা হচ্ছে কিনা ওটা দেখ বাবা। তুমি নেকি করতে যাচ্ছ নামাজ পড়ে জমাত ধরে, কিন্তু তুমি নেকি করতে যাচ্ছ বুনির ফারাস ফাঁকি মেরে, তোমার ভাঁড় সাদা তো। কথা বলছেন না কেন? তুমি তাকবীরে উলা পড়ছো আল্লাহু আকবার, কিন্তু তুমি সুদের কাপড় পরে সুদের মাল খেয়ে যাচ্ছ, তা তোমার ভাঁড়ের তলা ছিদ্র। তুমি আগে এইটা ছাড়ো, তারপরে নেকিটা করো। হাদিসের ঘোষিত ফজিলত তোমার নসিবে জুটবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আমাদের আজকের প্রধান বক্তা ফুরফুরা শরীফের হুজুর, তিনি এসে পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শ্রোতা বৃন্দ, হিজলা পশ্চিমপাড়া মসজিদের বাৎসরিক ইসালে সওয়াব বিশ্ব নবীর স্মরণ সভা, বসিরহাট আল্লামা হুজুরের স্মৃতি রক্ষার মজলিস, নারায়ে তাকবীর। প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, হুজুর তার সময় স্টেজ নেবেন,
আমি তার আগে আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, তাহলে আমরা ন্যায় পথে চললে, হক পথে চললে, রসুলের আদর্শ ফুলফিল পালন করলেও রক্ষা কে করবে? ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করতে হবে, যথাসময় আল্লাহ রক্ষা করবেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে একেবারে মৌলিক কথা বুঝিয়েছি। তাহলে আমি একজন বক্তা হিসাবে আমারও আদর্শ আছে, আমারও নবীর কাছে নেওয়ার আদর্শ আছে। আপনি শ্রোতা হিসাবে নবীর কাছে আপনারও নেওয়ার আদর্শ আছে না নাই? জি ভাই, হাদিস শরীফ এসেছে, মনে রাখো, মনে রাখুন, হাদিস শরীফ এসেছে, ইন্না খায়রা আমালিকুম, বান্দা তোমরা জীবনে যত আমল করো এর মধ্যে হযরত আলী বলেছে